রাষ্ট্রপতির চেয়ারে বসার পর থেকে বিদায় নেয়ার দিন পর্যন্ত যেন বিতর্কই ছিল মোহাম্মদ শাহাবুদ্দিনের নিত্যসঙ্গী। আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হওয়া গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ানো, পরে বিএনপি সরকারকেও সাংবিধানিক দায়িত্ব বুঝিয়ে দেয়া, প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। কখনো শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য, কখনো পদে থাকা নিয়ে বিতর্ক, আবার কখনো অন্তর্বর্তী সরকারের সঙ্গে অভিমানের খোলাসা, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রেই ছিলেন তিনি। শেষ পর্যন্ত বিএনপি সরকারের সময়ে পদত্যাগের মধ্য দিয়ে শেষ হল তার মাত্র ৩ বছর ৩ মাসের রাষ্ট্রপতি অধ্যায়। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের মনোনয়নের রাষ্ট্রপতি হলেও তার দায়িত্বকালে দেশের রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে দেয়। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান তিনি। এরপর ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেও শপথ বাক্য পাঠ করান। একই রাষ্ট্রপতি হিসেবে ৩টি ভিন্ন রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তাকে রাষ্ট্রপতির পদে রাখা হবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন পক্ষ তার পদত্যাগ দাবি করলেও সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্ন তুলে বিএনপি তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। এমনকি ২০২৬ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও তিনি দায়িত্বে বহাল থাকেন। বিএনপি সরকারের শুরুর দিকে রাষ্ট্রপতির সঙ্গে দলটির সম্পর্কও ছিল ইতিবাচক। এক সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, কঠিন সময়েও বিএনপি ও এর শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিলেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক মানুষ বলেও মন্তব্য করেন। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। রাষ্ট্রপতি কার্যালয়ের বিভিন্ন সূত্রও বলছে, শেষ পর্যন্ত বিএনপি উচ্চ পর্যায় থেকে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই রাজনৈতিক পরিচয় নিয়েও বিতর্ক ছিল মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে। রাষ্ট্রপতি কার্যালয় ও সরকারি তথ্য অনুযায়ী ছাত্রজীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি, পরে যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সামরিক শাসনের সময় ৩ বছর কারাবন্দীও ছিলেন। এসব কারণেই বিরোধীদের প্রশ্ন ছিল, দলীয় রাজনৈতিক অতীত নিয়ে তিনি কতটা নিরপেক্ষভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন। রাষ্ট্রপতি হওয়ার পর আইনি বিতর্কও সামনে আসে। দুদকের সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হওয়া এবং পরে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন ওঠে। দুদক আইনে অবসরের পর লাভজনক পদে নিয়োগের বিধিনিষেধ থাকায় রাষ্ট্রপতির পদকে ঘিরেও আইনি বিতর্ক তৈরি হয়। যদিও ২০২৩ সালে তার রাষ্ট্রপতি নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিট হাইকোর্ট খারিজ করে দেন। তবে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার দুই ধরনের বক্তব্য। শেখ হাসিনা দেশত্যাগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু কয়েক মাস পর এক সাক্ষাৎকারে দাবি করেন তার কাছে পদত্যাগপত্রের কোনো দালিলিক বা অফিসিয়াল কপি নেই। এই পরস্পর বিরোধী বক্তব্য দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করে। এ নিয়ে তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন তার সমালোচনা করে এবং পদত্যাগের দাবিও তোলে। এরপর বঙ্গভবন থেকে এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি সবাইকে মীমাংসিত বিষয় নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান। কিন্তু বিতর্ক থামেনি, বরং রাষ্ট্রপতিকে ঘিরে অন্তর্বর্তী সরকারের সঙ্গে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। এর মধ্যেই ২০২৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, নির্বাচনের পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি নিজেকে অপমানিত মনে করেছেন। অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা দীর্ঘ সময় তার সঙ্গে সাক্ষাৎ করেননি, রাষ্ট্রপতির প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতিও সরিয়ে ফেলা হয়েছে। ব্যক্তিগতভাবে বিদায় নিতে চাইলেও ভবিষ্যৎ সরকারকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান বলেও সে সময় উল্লেখ করেছিলেন তিনি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রায় ৩.৫ বছরের দায়িত্বকাল শেষে বিদায় নিলেও রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক প্রশ্ন এবং দেশের সবচেয়ে অস্থির এক সময়ের সাক্ষী হিসেবে তার রাষ্ট্রপতিত্ব দীর্ঘদিন আলোচনায় থাকবে বলে মত বিশ্লেষকদের। নিউজ ডেস্ক,
জাগো নিউজ। Mr. Noodles, amazing